আসসালামু আলাইকুম। অর্থনীতির ভাষায় আমরা সবাই জানি দাম বাড়লে চাহিদা বাড়ে। তো অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের কি বিষয়টি মানা উচিত? তো আজকে বিষয়টি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আমি। আমরা সবাই জানি কোন একটা জিনিসের যখন চাহিদা বেড়ে যায় তখন দেখা যায় সেটার দামও বেড়ে যায়। যেমন রমজান মাসে কাপড়ের দাম বেড়ে যায়, কাপড়ের চাহিদা বেড়ে যায়, সেজন্য কাপড়ের দাম বেড়ে যায়। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায় কারণ চাহিদা থাকে। তো অ্যাজ এ মুসলমান হিসেবে আমরা জিনিসটাকে কিভাবে দেখব? আসলে একজন মুসলমান কখনো প্রাইস নিয়ে খেলে না। মুসলমান হিসেবে আমাদের উচিত চাহিদা বাড়লে দাম বাড়বে এটা না দেখে ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের ইসলামের যে বিধান আছে বিধান অনুযায়ী আমাদের প্রাইস সবসময় আমাদের একই রাখাটা উচিত, চেষ্টা করা উচিত। আমাদের যতটুকু পরিমাণ আমাদের লাভ দরকার ততটুকু পরিমাণ লাভ রেখে আমরা বিজনেস করব। আমরা সবসময় চেষ্টা করব আমাদের পণ্যের কোয়ালিটি বাড়ানোর জন্য, পণ্যের মান বাড়ানোর জন্য, গুণগত মানগুলো বাড়ানোর জন্য। দাম সর্বোচ্চ চেষ্টা করব আমরা দামটা যাতে আমাদের রিজনেবল থাকে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। তো অ্যাজ এ মুসলমান হিসেবে আমরা অবশ্যই ব্যবসা করার সময় আমরা অতি লোভী, লোভ বা অতি মুনাফা এগুলো আমরা পরিহার করব। আমরা সবসময় চেষ্টা করব দামটা রিজনেবলের মধ্যে রেখে পণ্যের গুণগত মানটা বাড়ানোর জন্য। ইনশাআল্লাহ কেউ এভাবে বিজনেস করলে আমার মনে হয় না তার খুব বেশি ক্ষতি হবে।